আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের কুদসির মাধ্যমে আল্লাহ তাআলা বলেন, ইন্নী আনা ইনদা যন্নি আবদি বি। আল্লাহ তাআলা বলেন, আমার যেই বান্দা আমার প্রতি যেমন ধারণা করে আমি তার প্রতি তেমন। যেই বান্দা মনে করে আল্লাহর প্রতি এই সুধারণা রাখে, আল্লাহর কাছে মাপ চাইছে, আশা করা যে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন। যেই ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি এই সুধারণা রাখে, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার প্রতি সুধারণা রাখার কারণে আমি তাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি মনে করে আল্লাহ মনে আমার জীবনও মাফ করবে না, আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি আমার প্রতি এই সুধারণা রাখতে পারে নাই, আসলে আমি তার মাফ করব না, আসলে আমি তাকে মাফ করব না। তাহলে একটা ধারণা হলো আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারে, সেই ধারণাটা রাখা, সুধারণা রাখা হলো কি ফরজ। সুধারণা রাখাটা কি ফরজ। আরেকটা ধারণা হলো এমনিতেই ভালো ধারণা, এমনিতেই ভালো ধারণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুসনুল যন্নি মিনাল ইবাদা। ভালো ধারণা এটা একটা ইবাদতের অংশ। সুবহানাল্লাহ। ভালো ধারণা একটা ইবাদতের অংশ। একজন আপনার কাছে খবর আসছে, একজনের তাহাজ্জুদ পড়ে, কি পড়ে আপনি শিওর না। আপনার কাছে খবর আসছে আরেকজনে চুরি করে, তাও আপনি শিওর না। দুইটাই কি ধারণা, দুইটাই কি, কথা বুঝছেন? একটা খবর আসছে আপনার কাছে, সে কি করে তাহাজ্জুদ করে। আরেকটা খবর আপনার কাছে আসছে, সে কি করে, দুইটাই কি ধারণা, দুইটাই কি ধারণা। কিন্তু কোন ধারণার আপনার কাছে কি নেই, প্রমাণ নাই। আপনি একজন থেকে শুনছেন এই লোক তাহাজ্জুদ করে, আপনার কাছে কোনো প্রমাণ নাই, তারপরও আপনি মনে মনে ভাবছেন যেহেতু সে তার ব্যাপারে কথা আসছে, সে তাহাজ্জুদ করে, হতে পারে তা ভালো। এই যে আপনি সুধারণাটা করেছেন, এটা একটা ইবাদতের অংশ। সুবহানাল্লাহ। ধারণা কিন্তু প্রমাণ নাই। এমন আছে সে তাহাজ্জুদ করে না, এমন আছে সে তাহাজ্জুদ করে না, তাও আপনার এটাতে কোনো ধারণার কারণে গুনাহ হবে না, কারণ আপনি কি ধারণা করেছেন, সুধারণা করেছেন, একটা ভালো ধারণা করেছেন। আরেকজনের ব্যাপারে খবর আসলে সে চুরি করে, সে কি করে চুরি করে, কিন্তু আপনার কাছে কি নেই, প্রমাণ নেই। বাস্তবেও যদি সে চুরি করে, তারপর আপনি গুনাহগার হবেন, কারণ আপনি আন্দাজে কথা বলতে গেলেন, আপনি আন্দাজে কথা বলতে গেলেন। কোন মন্দ কারো প্রতি প্রমাণ ছাড়া কোন মন্দ কারো উপরে ছাপিয়ে দেয়া যাবে না। যেই ব্যক্তি কারো উপরে কোন মন্দ ছাপিয়ে দেয়, যতক্ষণ পর্যন্ত এই মন্দ তার উপরে না আসবে, ততক্ষণ পর্যন্ত তার মরণ হবে না। আরেকজনকে আপনি জিনাকার বলে দিবেন আন্দাজে, প্রমাণ ছাড়া, ডকুমেন্ট ছাড়া, আল্লাহ আপনাকে একদিন জিনাকার হিসাবে লজ্জিত করবে। এত সোজা না। ওয়ালা তাজাসসু, মানুষের গোপন অপরাধ খুঁজে খুঁজে বের করার জন্য চেষ্টা করো না। আমি আগে আপনাদের এখানে বলছি, আমাদের দেশের মানুষের ইসলাম সম্পর্কে না জানাটাই হলো সবচেয়ে বড় দায়, আমি এটা মনে করি। এই যে জিনা এবং দর্শন নিয়ে একটা বেশ কিছুদিন ওই যে রামিসা টামিসা সমালোচনা হচ্ছে বা আলোচনা সমাজের মধ্যে চলছে না, চলছে। কয় যে ইসলাম নাকি দর্শনের কোনো বিচারের কথা বলে না। কি জানেন আপনি ইসলাম সম্পর্কে, কি বুঝছেন? আন্দাজে কথা একটা বলে দিতে হবে। কিন্তু এখন কোরআন জানে না, হাদিস জানে না, সেও মুক্তি, দাঁড়িয়ে নেই, নামাজ পড়ে না, সেও দাদা আসছে ফকিরের দিকে দেয়, আছে নাকি নাই? তা আপনি যদি আলিফ বা তাসা ঠিকভাবে না পড়ে আসছে, পাঠের অর্থ ঠিকভাবে যদি আপনি যদি না পড়ে যদি আপনি যদি ফতোয়া দিয়ে দিতে পারেন, তো যে 15 বছর 16 বছর পর্যন্ত তাফসীর পড়ে হাদিস পড়ে, তার পড়ার লাভটা কি? আপনার মধ্যে এরকম ফাও মুক্তি হয়ে গেলে তো সব এত সোজা, এত সোজা। দেখেন, ইসলাম প্রকাশ্য অপরাধকে ইসলাম শাস্তি দিয়ে দমন করে,
আর গোপন অপরাধের ব্যাপারে ইসলাম মোটিভেশন করে, ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও। ধরা পড়লে কিন্তু রক্ষা নাই, ধরা পড়লে কি নাই। আর যদি তোমার এটা গোপনে আছে, তুমি যদি আল্লাহর কাছে মাপ চাইয়ে যদি মাপ চাইতে পারো, সেটা দেখেন। একটু 1-2 মিনিট বেশি নিব, একটা দিল জানতে হবে জিনা কাকে বলে আর দর্শন কাকে বলে। দর্শন হলো কোন পুরুষ যদি জোর করে কোন নারীর ইজ্জত নষ্ট করে, সেটা হলো দর্শন। আর নারী এবং পুরুষ যদি সমঝোতার ভিত্তিতে অবৈধভাবে সম্পর্ক করে, সেটা হলো জিনা। ইসলামের দৃষ্টিতে জিনাকারীর শাস্তি হলো তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে, যেটা সমঝোতার ভিত্তিতে। তো দর্শনটা তো আরো ডেঞ্জারাস, কথাটা বুঝছেন? যেটা পারস্পরিক সমঝোতার ভিত্তিতে হবে, তার শাস্তি হলো হত্যা, মৃত্যুদণ্ড। যেমন শাস্তিটা মৃত্যুদণ্ড, তেমন ইসলামের বিধানটাও খুব জটিল। অপরাধটা সরাসরি দেখতে হবে 4 জন সাক্ষী। قال الله تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. قال رسول الله صلى الله عليه وسلم إياكم والظن فإن الظن أكذب الحديث أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما المفلس؟ قال المفلس فينا من لا درهم له ولا متاع. قال إن المفلس من أمتي من يأتي يوم القيامة بصلاة وصيام وزكاة وشتم هذا وقذف هذا وأكل مال هذا أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত মুসল্লিদের, ইমানদার মুসলমান ভাইরা, আমরা সবাই মহান মালিক আল্লাহ তাআলার দরবারে কালিমত শুকর আদায় করছি এই জন্য যে রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনে মুহররম মাসের প্রথম এই জুমাতে আমাদেরকে আল্লাহ তাআলা মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এর জন্য মালিকের জন্য কালিমাত শুকর আদায় করছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। দরুদ ও সালাম পেশ করছে মানবতার মহান শিক্ষক সাইয়্যিদুল মুরসালিন খাতামুল আম্বিয়া বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যুগে যুগে যারা আল্লাহর দ্বীনের জন্য জীবন দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, ইমানের দিকে মানুষকে দাওয়াত দিয়েছেন, ইমানের সাথে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাআলা দরবারে তাদের সকলের জন্য জান্নাতের সুউচ্চ মর্যাদা কামনা করছি। আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের
49 নম্বর সূরা হুজুরাতে 12 নম্বর আয়াত তেলাওয়াত করে শোনালাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে আগত অনেকগুলো হাদিসের মধ্য থেকে দুটা হাদিস পাঠ করে শোনালাম। যে আয়াত আমরা শুনলাম, যে হাদিস আমরা শুনলাম, সে আয়াত এবং হাদিসের আলোকে আজকে আমরা সামাজিক কিছু ব্যাধি, সামাজিক কিছু রোগ, যেগুলোর সাথে আমরা জড়িয়ে আছি, এই সামাজিক কিছু রোগের ব্যাপারে আমরা কোরআন এবং হাদিসের নীতি জানার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব, ওয়া রাব্বুল আরশিল আযীম। সম্মানিত উপস্থিতি, আমরা প্রতি মাসে 4টি জুমআতে দ্বীনের বিভিন্ন বিষয় শুনে থাকি। এই যে জুমার দিনে মসজিদে আসা, দ্বীনের বয়ান শোনা, এটা কি একটা শুধু রুটিন কাজ, নাকি জীবন পরিবর্তনের শিক্ষা নেওয়া লাগবে? জীবন পরিবর্তনের শিক্ষা নেওয়া লাগবে। আমরা নিজেদেরকে নিজেরা আত্মপর্যালোচনা করা উচিত। আমরা কতটুকু শিক্ষা নিচ্ছি, জীবনকে আমরা পিউরিফাই করার জন্য, পরিশুদ্ধ করার জন্য ধাপে ধাপে আমরা অগ্রসর হচ্ছি কিনা, এই আত্মপর্যালোচনাটা আমাদের করা উচিত। আমি এখানে প্রায় 10 বছরের মতো হয়ে যাচ্ছে এখানে কথা বলছি, আলহামদুলিল্লাহ। প্রায় সময় এটা ভাবি যে কত কথাই তো বলা হবে, এত কথাগুলোর মধ্যে আমরা আমাদের জীবনে কতটুকু গ্রহণ করতে পারছি, আসলে কি আমাদের জীবনের কিছুটা পরিবর্তন হচ্ছে কিনা, পরিবর্তনের শিক্ষা আমরা নিচ্ছে কিনা। আমার মাঝে মধ্যে এটা ব্যক্তিগতভাবে চিন্তা করি যে বলাটা তো ঠিকই বললাম, কিন্তু গ্রহণ করার ক্ষেত্রে আমরা কতটুকু গ্রহণ করলাম। ইসলাম অত্যন্ত চমৎকার, জীবন ঘনিষ্ঠ, ভারসাম্যপূর্ণ, অসাধারণ এক জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ। এটা আমরা মুসলিম, এই জন্য ইসলাম ধর্মের মহত্ব বর্ণনা করতে হবে। ব্যাপারটা শুধু এমন নয়, বরং এটাই বাস্তবতা। আলহামদুলিল্লাহ, এটাকে আপনারা ভিতর থেকে উপলব্ধি করেন। আমার কথা হচ্ছে না, বিপদ থেকে, ভিতর থেকে, নিজের থেকে এটা উপলব্ধি হয় যে আসলে ইসলাম খুব চমৎকার, এটা উপলব্ধি হয়। যদি উপলব্ধি আমাদের যথাযথভাবে না হয়, তাহলে ইসলামের প্রতি আমাদের আকর্ষণটা আরো বাড়াতে হবে, এদিকে আমাদেরকে আরেকটু মনোযোগ বাড়াতে হবে। কোরআন এবং হাদিসে আল্লাহ তাআলা এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের জীবন গঠন করার জন্য এত এত বর্ণনা করেছেন, এত এত চমৎকার বয়ান আল্লাহ তার রাসূল রেখেছেন। ভয়ঙ্কর খারাপ মানুষ পর্যন্ত
এটা প্রভাবে জীবনকে পরিবর্তন করতে বাধ্য করে। আল্লাহর কালাম এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাঝে সেই উপাদান আছে, সেই উপাদান আছে। এখন আমার শরীরে যদি মিষ্টি না সয়, পলাও খাওয়ার পরে আমার পেটে যদি না সহে, এটা কি পলাও দোষ নাকি আমার পেটের দোষ? আমার পেটটা মানে পরিপূর্ণ সুস্থ না। ইসলামকে যদি আমরা এটাকে একটা উপভোগ করতে না পারি, একটা তৃপ্তির সাথে যদি গ্রহণ করতে না পারি, তাহলে এটা ইসলামের কমতি না, এটা আমাদের কমতি, আমাদের কমতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের জীবনে যে বৈপ্লবিক পরিবর্তন ঘটেছে, অস্বাভাবিক পরিবর্তন ঘটেছে, যেটা তাম পৃথিবীর জন্য যুগের পর যুগ এটা রেকর্ড, এটা ঐতিহাসিক যুগে বহু ঘটনা আছে। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামের একজন সাহাবী, গিফার গোত্রের লোক, ইসলাম গ্রহণের আগে জাহিলিয়াতে নিমজ্জিত ছিলেন। তাদের গোত্রের পেশা ছিল ডাকাতি করা। গোত্রের পেশা কি? ডাকাতি করা। এবং এই ডাকাতি করা এটা প্রকাশ করতে তারা কোনো লজ্জা বোধ করতেন না। যেমন আমরা বলি চাকরি করি, ব্যবসা করি, কৃষিকাজ করি, এটা আমার পেশা। কিন্তু তারা ঠিক এইভাবে বলতো যে যদি জিজ্ঞেস করো আপনার পেশা কি, কর্ম কি, সে বলতো আমি ডাকাতি করি। আমি কি করি? মানে তাদের এটা খুব ইজি ব্যাপার ছিল, সমাজের মধ্যে এটা প্রচলন ছিল। তো গিফার গোত্রের লোক আবু যর গিফার রাদিয়াল্লাহু তাআলা গোত্রের মানুষ হিসেবে তিনিও অন্যদের মধ্যে এগুলো করতেন। আবু যর গিফার রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন। গ্রহণ করার পরে তিনি ব্যক্তিগতভাবে একটা এক্সট্রা থিওরি, একটু মানে বেশি সতর্কতা তিনি লালন করতেন। তিনি বলতেন, কোন একজন ব্যক্তির ঘরে যদি সকালবেলা খাওয়ার পরে দুপুরের খাবার যদি তার স্টকে থাকে, সর্বোচ্চ একবেলা পর্যন্ত স্টকে রাখা যাবে, এর বাহিরে যত আছে সব তিনি দান করে দিতেন। কিচ্ছু রাখতেন না, সর্বোচ্চ কয় বেলা রাখতেন? অথচ আগে কি করতেন? ডাকাতি করতেন। তো আশেপাশের যারা মুসলমান হয়নি তারা এটাতে খুব আশ্চর্য করত যে মানুষের জীবনের পরিবর্তনটা এভাবে কিভাবে হয়। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে গিয়ে আল্লাহর কিতাবের নসিহত পেয়ে আমি আমার জীবন দর্শনটাকে চেঞ্জ করে ফেলেছি। আমি বুঝলাম এই দুনিয়ার জীবনটা শেষ নয়, জান্নাতে আমার যে বাড়ি আছে সেই আসল বাড়িটাকে আমি সাজানোর জন্য এই স্যাক্রিফাইস গুলো করছি। মানে মনস্তাত্ত্বিক পরিবর্তন, লাইফ স্টাইলটাই পরিবর্তন। আমাদের এই জাতীয় অনেকে তেমন কোনো চিন্তা ভাবনা, সচেতনতা আমাদের নাই। তো আজকে আমি যে আয়াত থেকে কথা বলবো, আয়াতটা তেলাওয়াত করলাম, সেটা হলো পবিত্র কোরআনের 49 নম্বর সূরা সূরাতুল হুজুরাত। সূরাতুল হুজুরাত, এটার মধ্যে 18টি আয়াত আছে। কতটি আয়াত? সূরাটা খুব বেশি বড় না। যেমন সূরা বাকারা আয়াত সংখ্যা হলো 286, সূরা শুআরা আয়াত সংখ্যা হলো 227, সূরা আরাফের আয়াত সংখ্যা হলো 206 সম্ভবত, অথবা 207, সূরা আরাফের। তো সেই জায়গায় সূরা হুজুরাত হলো মাত্র কত আয়াত? 18 আয়াত। কত আয়াত? 18 আয়াত। ছোট ছোট।
এই সূরাটাকে বলা হয়, মুফাসসিরিন কেরাম এই সূরাটাকে বলেন, এটা হলো সরি, ঠিক আছে আমি সরি বলছিলাম, 206 আয়াত সূরা আরাফ। সূরা হুজুরাতকে মুফাসসিরিন কেরাম বলে থাকেন এটা হলো একটা সামাজিক সূরা। এই সূরা সামাজিক সূরা, মাত্র 18 আয়াত। আমি আজকে আপনাদেরকে অনুরোধ করব, আগামী জুমা আসার আগে অন্তত আপনারা সূরা হুজুরাতের তাফসীরটা ব্যক্তিগতভাবে পড়ার জন্য চেষ্টা করবেন। আমরা আপনাদের কাছে এই দাওয়াতটা রাখলাম, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। এটাকে বলা হয় সামাজিক সূরা। এরকম আরেকটা সামাজিক সূরা আছে, সেটা হলো সূরাতুন নূর, 24 নম্বর সূরা, সূরা আন-নূর। ওইটা একটু বড়, ওই সূরার মধ্যে মোট 64 আয়াত আছে, একটু বড় এবং বিধানগুলো অনেক ব্যাপক। সেটাও সামাজিক, একেবারে চলমান আমরা মাঠে ঘাটে বাজারে সমাজের যে সকল পরিস্থিতির সম্মুখীন হই, এরকম বহু বিষয় সূরা আন-নূরের মধ্যে আলোচিত হয়েছে। এবং সূরা হুজুরাত যেটা বললাম সামাজিক সূরা, সেটা হলো আপনার আমার ডাইনে বামে চলতে ফিরতে, বাড়িতে কথাবার্তা, নানান উপাদান সেই জায়গার মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরেছেন সূরা হুজুরাত। আমি সেখান থেকে 12 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। 12 নম্বর আয়াতটা হলো আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি, তোমরা অধিক ধারণা করা থেকে বিরত থাকো। অধিক ধারণা করা থেকে বিরত থাকো। আল্লাহ তাআলা বলছেন, কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন, নিশ্চয়ই কিছু কিছু ধারণা পাপ, গুনাহ। কিছু কিছু ধারণা কি? গুনাহ, পাপ। ওয়ালা তাজাসসু, আল্লাহ তাআলা বলেন তোমরা গুনাহগারি করো না, কারো গোপন দোষ খুঁজে খুঁজে বের করার জন্য চেষ্টা করো। প্রকাশিত হয়ে গেলে ভিন্ন, আমরা ব্যাখ্যা গেলে বুঝবেন। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এবং তোমরা যেন একজন কেউ যেন আরেকজনের গীবত না করে। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমাদের মধ্যে এমন কেউ কি আছে যে তার মরা ভাইয়ের গোশত খেতে চায়? ফাকারিহতুমু, এটাকে তো তোমরা ঘৃণা করে থাকো। মরা ভাইয়ের গোশত খাওয়া মানে এটা কেমন না? মরা ভাইয়ের গোশত খাওয়া এটা কি সম্ভব নাকি? আল্লাহ বলছেন এটাকে তোমরা কি করে থাকো? ঘৃণা করে থাকো। তার মানে গীবতটা হলো মরা ভাইয়ের গোশত খাওয়ার মতো। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলা ক্ষমাশীল, মহাদয়ালু। এখান থেকে মৌলিক 3টা নিষেধাজ্ঞা এর মধ্যে আছে। আমরা আগে বলছি একটা সামাজিক সূরা, সূরার প্রথম আয়াত থেকে পড়লে 18 পর্যন্ত পড়লে অনেক সামাজিক বিধিবিধান পাওয়া যাবে, জীবন ঘনিষ্ঠ। মানে যেটা আমরা ধরেন 24 ঘন্টার মধ্যে 12-13 ঘন্টায় কোনো না কোনো ভাবে আমরা এই আইটেমগুলোর সাথে সংযুক্ত, ওই আইটেমগুলো সূরা হুজুরাতের মধ্যে আলোচনা হয়েছে। এখানে মৌলিক 3টা নিষেধাজ্ঞা এই আয়াতে। ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি, তোমরা অধিক ধারণা থেকে বিরত থাকো। অধিক ধারণা থেকে, নিশ্চয় কিছু কিছু ধারণা গুনাহ। হাদিসের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়ায-যন্না ফাইন্না যন্না আকযাবুল হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ধারণা করা থেকে বেঁচে থাকো, নিশ্চয়ই ধারণা ভয়ঙ্কর মিথ্যা হয়। ভয়ঙ্কর কি হয়? মিথ্যা হয়। আমাদের সমাজে যত ধরনের পারস্পরিক দ্বন্দ্ব, সংঘাত, পারস্পরিক অবিশ্বাস আছে,
পারস্পরিক বিভিন্ন ধরনের মানে অস্থিরতা আছে, সামাজিক বিভিন্ন ধরনের যে অপরাধ আছে, অবক্ষয় আছে, এটা বিশাল একটা নির্ভর করে আন্দাজ এবং অনুমানের উপরে। আন্দাজ এবং অনুমানের উপরে আল্লাহ রাব্বুল আলামিন 17 নম্বর সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াতে বলেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ তাআলা বলেন, যেই বিষয়ে তোমার জ্ঞান নেই সেই বিষয়ে তুমি আর বাড়িয়ে যেও না, মন্তব্য করতে যেও না। নিশ্চয় তোমার কান, চোখ, অন্তর এবং প্রতিটি অঙ্গ সম্পর্কে কিয়ামতের দিন তোমাকে জবাবদিহি করতে হবে। না জানলে বলা যাবে না, না জানলে বলা যাবে না। হাদিসের মাধ্যমে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস করে, ফালিয়াকুল খাইরান, সে যাতে ভালো কথা বলে, আও লিয়াসমুত, অথবা সে যাতে চুপ থাকে। হয় ভালো কথা বলবে অথবা কি থাকবে, চুপ থাকবে। ইংরেজিতে একটা কথা বলা হয়, নো ইনভেস্টিগেশন নো রাইট টু টক। প্রমাণ নাই, কথা বলার অধিকার নাই। প্রমাণ নাই, কথা বলার অধিকার নাই। আমাদের সমাজে বললাম না, একটা বিশাল অপরাধ আন্দাজে কথার উপরে নির্ভর করে, এবং এই আন্দাজে কথার উপর নির্ভর করে কেউ কাউকে কোনো কাজে অভিযোগ করা, অপবাদ দেয়া, তার উপরে ধারণা ভিত্তিক কোন দোষ চাপিয়ে দেয়া, এগুলো ভয়ঙ্কর অপরাধ। আমি অত্যন্ত দৃঢ়তার সাথে বলছি, আপনাদেরকে বলছি, কোন ব্যক্তি যদি সূরা হুজুরাত মনোযোগ দিয়ে পড়ে, কোন ব্যক্তি যদি সূরা আন-নূরের প্রথম ধরেন বিষয় মনোযোগ দিয়ে পড়ে, সূরা হুজুরাত তো মোটেই 18 আয়াত, আর সূরা আন-নূরের ধরেন বিষয়, এই দুইটা অংশের তাফসীর কোন ব্যক্তি যদি পড়ে, ন্যূনতম ঈমান যদি কারো থাকে, সেই ব্যক্তির মুখের কথা অনেক বন্ধ হয়ে যাবে। সে অনেক কথা বলতে পারবে না, বলবে না, কারণ আল্লাহ তাআলা এখানে খুব কঠিন ভাবে চিত্রগুলো তুলে ধরেছেন। ধারণা কয়েক প্রকারের আছে, ধারণা কয়েক প্রকারের আছে। একটা ধারণা হলো যেই ধারণা করাটা ফরজ, যেই ধারণা করাটা কি ফরজ। একটা ধারণা হলো কি ফরজ, সেটা হলো আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারে সুধারণা করা, এটা হলো ফরজ, এটা ঈমানের দাবি। সুবহানাল্লাহ। আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন তা অবশ্যই ঘটবে, এখনো ঘটে নাই, এখনো, কিন্তু বলছেন যেহেতু ঘটবে। কোন প্রমাণ আছে? প্রমাণ নাই, কিন্তু বলেছেন, এই জন্য এটা আমার হৃদয়ের গভীর বিশ্বাস, ধারণা, বিশ্বাস, মানে এটা কত প্রমাণ হয়নি, কিন্তু নিশ্চিত এটা ঘটবে। আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারে মন্দ ধারণা করে মুশরিকরা। কারা? কাফেররা। কাফেররা, মুশরিকরা আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারে মন্দ ধারণা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের কুদসির মাধ্যমে আল্লাহ তাআলা বলেন, ইন্নী আনা ইনদা যন্নি আবদি বি। আল্লাহ তাআলা বলেন, আমার যেই বান্দা আমার প্রতি যেমন ধারণা করে, আমি তার প্রতি তেমন। যেই বান্দা মনে করে আল্লাহর প্রতি এই সুধারণা রাখে, আল্লাহর কাছে মাপ চাইছে, আশা করা যে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন, যেই ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি এই সুধারণা রাখে, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমার প্রতি সুধারণা রাখার কারণে আমি তাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি মনে করে আল্লাহ মনে আমাকে
জীবনেও মাফ করবে না। আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি আমার প্রতি এই সুধারণা রাখতে পারে নাই, আসলে আমি তার মাফ করবো না, আসলে আমি তাকে মাফ করবো না। তাহলে একটা ধারণা হলো আল্লাহ এবং তার রাসূলের ব্যাপারে, সেই ধারণাটা রাখা, সুধারণা রাখা হলো কি ফরজ, সুধারণা রাখাটা কি ফরজ। আরেকটা ধারণা হলো এমনিতেই ভালো ধারণা, এমনিতেই ভালো ধারণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুসনুল যান্নি মিনাল ইবাদা, ভালো ধারণা এটা একটা ইবাদতের অংশ। সুবহানাল্লাহ, ভালো ধারণা একটা ইবাদতের অংশ। একজন আপনার কাছে খবর আসছে, একজনের তাহাজ্জুদ পড়ে, কি পড়ে আপনি শিওর না। আপনার কাছে খবর আসছে আরেকজনে চুরি করে, তাও আপনি শিওর না। দুইটাই কি ধারণা, দুইটাই কি, কথা বুঝছেন কিনা? একটা খবর আসছে আপনার কাছে, সে কি করে তাহাজ্জুদ করে। আরেকটা খবর আপনার কাছে আসছে, সে কি করে, দুইটাই কি ধারণা, দুইটাই কি ধারণা। কিন্তু কোন ধারণার আপনার কাছে কি নেই, প্রমাণ নাই। আপনি একজন থেকে শুনছেন এই লোক তাহাজ্জুদ করে, আপনার কাছে কোনো প্রমাণ নাই, তারপরও আপনি মনে মনে ভাবছেন যেহেতু সে তার ব্যাপারে কথা আসছে, সে তাহাজ্জুদ করে, হতে পারে তা ভালো। এই যে আপনি সুধারণাটা করেছেন, এটা একটা ইবাদতের অংশ। সুবহানাল্লাহ, ধারণা কিন্তু প্রমাণ নাই। এমন আছে সে তাহাজ্জুদ করে না, এমন আছে সে তাহাজ্জুদ করে না, তাও আপনার এটাতে কোনো ধারণার কারণে গুনাহ হবে না, কারণ আপনি কি ধারণা করেছেন, সুধারণা করেছেন, একটা ভালো ধারণা করেছেন। আরেকজনের ব্যাপারে খবর আসলে সে চুরি করে, সে কি করে চুরি করে, কিন্তু আপনার কাছে কি নেই, প্রমাণ না। বাস্তবে যদি সে চুরি করে, তারপর আপনি গুনাহগার হবেন, কারণ আপনি আন্দাজে কথা বলতে গেলেন, আপনি আন্দাজে কথা বলতে গেলেন। কোন মন্দ কারো প্রতি প্রমাণ ছাড়া কোন মন্দ কারো উপরে ছাপিয়ে দেয়া যাবে না। যেই ব্যক্তি কারো উপরে কোন মন্দ ছাপিয়ে দেয়, যতক্ষণ পর্যন্ত এই মন্দ তার উপরে না আসবে, ততক্ষণ পর্যন্ত তার মরণ হবে না। আরেকজনকে আপনি জিনাকার বলে দিবেন আন্দাজে, প্রমাণ ছাড়া, ডকুমেন্ট ছাড়া, আল্লাহ আপনাকে একদিন জিনাকার হিসাবে লজ্জিত করবে। এত সোজা না, এত সোজা না আন্দাজে একজন ব্যাপারে বলে দিবেন, খুব টাফ। আমি এজন্য বলছি, আপনি সূরা হুজুরাত এবং সূরা নূরের 20 নম্বর আয়াত পর্যন্ত বললে আপনার কলিজা কেঁপে উঠবে, মন চাইলে জিহ্বা দিয়ে যা মন চায় তা বের হবে না। কিন্তু আমাদের নৈতিক অধঃপতন এত ভয়ঙ্কর পর্যায়ে, টপ টু বটম, আমাদের মুখ দিয়ে যা বের হয় তা আমরা বলে ফেলি, কোনো যাচাই বাছাই করি না। আমি আপনাদের কাছে দুটা কোরআন থেকে দুটা ক্রিটিক্যাল ঘটনা বলবো, অত্যন্ত মানে আসমান এবং জমিন ভেঙে যাওয়ার মতো অবস্থা, এমন ঘটনা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। তো কিন্তু আমাদের এগুলো, তাহলে একটা ধারণা হলো আল্লাহ এবং তার রাসূলের প্রতি সুধারণা করা, এটা কি ফরজ, সুধারণা করা এটা কি। আরেকটা ধারণা হলো মানুষের প্রতি স্বাভাবিকভাবে কি ধারণা রাখা, স্বাভাবিকভাবে সুধারণা রাখা। আর মন্দ ধারণা হলো কি হারাম এবং কবিরা গুনাহ, হারাম এবং কবিরা গুনাহ। এখন ধরুন আপনার জিনিস চুরি হয়ে গেছে, কি হয়ে গেছে, আপনি একজনের ধারণা করছেন অমুকে চুরি করতে পারে, আপনার কাছে কি নেই, প্রমাণ নাই, আপনি তার ব্যাপারে অভিযোগ দেয়া এটা বৈধ, এটা কি বৈধ, কারণ আপনি তার ব্যাপারে চূড়ান্ত কোনো ফয়সালা দিচ্ছেন না। আপনি বলছেন যে আমার কাছে মনে হচ্ছে আকার ইঙ্গিতে হতে পারে, তবে বিচারের মাধ্যমে এটা কি হোক ফয়সালা হোক, বিচারের মাধ্যমে কি হোক ফয়সালা হোক। আপনি যদি ধারণার উপর ভিত্তি করে কোনো মন্দ পদক্ষেপ না নেন, শুধু ধারণাটার সাথে বিচারের অপেক্ষায় আছেন, অথবা কারো কাছে প্রকাশ করলেন না, শুধু মনে মনে থাকলো,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা তাজাওয়াজা আন উম্মতি মা লাম ইয়াতাকাল্লাম ওয়া লাম ইয়া'মাল বিহি ওয়া মাসতুকরিহু আলাইহি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের যেটা সে মুখে প্রকাশ করে নাই অথবা কাজে প্রমাণ করে নাই অথবা তাকে দিয়ে জোর করে করানো হয়েছে, এমন তিনটা বিষয় আল্লাহ তাআলা বান্দার জন্য গুনাহ হিসাবে লেখেন না। সুবহানাল্লাহ, গুনাহ হিসাবে লেখেন না। মনে মনে একটা চিন্তা আসলো, মনে মনে যে আমি আজকে একটা মন্দ সিনেমা দেখবো, মনে মনে নিয়ত করছি, মনে মনে। মনের দিক থেকে একটা দুর্বলতা, তার মনের চিকিৎসা লাগবে, কিন্তু সেটা মনে মনে চিন্তা করছে কিন্তু দেখে নেই। আল্লাহ তাআলা তার জন্য এটা কি লিখবেন না, না লিখবেন না, কারণ মনের মধ্যে আসলো সেটা কি করে নাই, বাস্তবে করে নাই, বাস্তবে করে নাই। তাহলে কারণ যদি আপনার মন্দ ধারণা থেকেও থাকে তাহলে আপনি নিজের ভিতরে রাখবেন, কিন্তু এই ধারণার উপর ভিত্তি করে কারোর উপরে কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা যায় না। এটা শরীয়তে নিষেধ এবং শরীয়তে এটা হারাম। বিশেষ করে এই জটিলতাগুলো বেশিরভাগ ক্ষেত্রে ঘটে চারিত্রিক অভিযোগের ক্ষেত্রে, ব্যক্তিগত চারিত্রিক অভিযোগের ক্ষেত্রে এই ক্রাইসিসগুলো বেশি ঘটে থাকে। আপনি একটা শুনছেন কত ধরনের, তো কত ধরনের মেকানিজম আছে কিনা? এআই বুঝেন তো? এআই মানে কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা। এখন আমি আমার মোবাইলে চ্যাটজিপিটি দিয়ে 2-3 মিনিট সময় দিব, আমি আপনাদেরকে এখানে দেখাবো আমার ডিজাইন দিয়ে, আমার কণ্ঠ দিয়ে এখানে বক্তব্য দেবে, অথচ এই বক্তব্য আমি দিইনি, এটা এআই বানিয়ে দিতে পারবে। একেবারে সূক্ষ্ম যারা, সচেতন যারা আছে, এরা এটা বুঝে কোনটা রিয়েল আর কোনটা এআই। কিন্তু আমাদের এখানে যারা, এখানে আমরা যারা আছি, এদেরও আমরা এমন একটা অংশ আছে কোনটা রিয়েল কোনটা ফেক এগুলো বুঝে না, বুঝেই আন্দাজে একটা মন্তব্য করা শুরু করে। কোন একটা জায়গায় একটা ঘটনা ঘটছে, অমুক জায়গা অমুক হুজুরের কাজ করছে, সত্য মিথ্যা বাস্তবে হতেও পারে, হতে পারে না যেমন না, মানুষ তো হুজুর হলে কি অপরাধ করতে পারে না, হতে পারে, কিন্তু কোন সত্য মিথ্যা যাচাই নাই, কোনো প্রমাণ নাই, আন্দাজে উঠছে, বরং সাথে সাথে বলা শুরু করছে, ও কারে মনে করছে ভালো, সবে সেই, সবে সেই। আপনার কাছে প্রমাণ আছে? ইমাম যদি থেকে থাকে, জিহ্বারে কি করতে হবে? নিয়ন্ত্রণ করতে হবে। গত 1-1.5 বছর আগের ঘটনা, সম্ভবত 1-1.5 মাস আগে ফাইনাল সমাধান হয়েছে। ফেনীতে একটা জায়গায় একটা পুরুষ মসজিদের ইমামের বিরুদ্ধে একটা ভয়ঙ্কর কথা ছড়িয়েছে। সেই ইমাম 1-1.5 বছর পর্যন্ত জেলে ছিল। ইমাম সে পর্যন্ত জেলে থেকে এমন অবস্থা আছে মানসিকভাবে, তিনি তার নিজের মাথাকে নিজে ওয়ালের সাথে ফিরেতেন জেলের ভিতরে। মানে কি বলা হলো ওনার ব্যাপারে, এটা মানে উনি মেনে নিতে পারছেন না। আর পাবলিক গিয়ে তো বাইরে ভেঙে বলছে, বড় ভেঙে বলছে। পরবর্তীতে 1-1.5 বছর পরে জেল খাটার পরে মামলা মোকদ্দমার আইন আদালতের মাধ্যমে প্রমাণিত হলো নিজের আপন ভাই আপন বোনের সাথে অপকর্ম করেছে, পরে এটা দামা ছাপা দেওয়ার জন্য মসজিদের ইমামের উপর চালাইয়া দিচ্ছে। তাহলে যে সমস্ত মানুষেরা প্রমাণ ছাড়া একজন মানুষের ঘর ভেঙে ফেলেছে, তারা কি আমাদের দিনে আল্লাহর কাছে কি জবাব দিবে? কি জবাব দিবে? আপনার কি মন্তব্য করাটা ফরজ ছিল? আপনি বলতে পারবেন যে আমি যেতে ব্যাপারে জানি না, আমি কি থাকবো? কি বলেন জানি না যেতে, আমি কি থাকবো? চুপ থাকবো, প্রমাণ হোক, হতেও পারে। আমি বলছি না যে উনি অপরাধ করতে পারে না, করতে পারে, কিন্তু প্রমাণ হোক। এই জাতীয় বিষয়ে কথা বলাটা খুবই ক্রিটিক্যাল, খুবই ক্রিটিক্যাল। এবার শুনেন, এটা কেন হয়? আমরা
মানে দেখেন, আমরা এখানে যারা আছি আমাদের মধ্যে অনেকে বলে, কয় যে হুজুরদের বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে কিছু উঠলেই আলেমরা দোষ স্বীকার করে না, এক কথা চলাই এটা ষড়যন্ত্র। কথাটা বলেন, কিন্তু আপনি একটু বিবেক খাটান, ষড়যন্ত্রটা হুজুরের বিরুদ্ধেই হবে। কারণটা কি? কারণ যদি হুজুর একটা পক্ষ, হুজুরের বিপক্ষে আরেকটা, হুজুর তো ষড়যন্ত্রের গুণা মনে করে, এজন্য হুজুর অন্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করে না। কিন্তু যে হুজুরের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তার তো ষড়যন্ত্র করাটা সহজ, সে তো এটার গুণা মনে করে না। কথা বুঝেন নাই? আপনার বিরুদ্ধে আমি ষড়যন্ত্র করতে যাবো কেন? কারণ ষড়যন্ত্র করলে তো আমার কবিরা গুণা হবে। কিন্তু আপনি তো গুণা মনে করেন, আপনি আমার নামে একটা চালাইয়া দিলেন, ষড়যন্ত্র করাটা তো জন্য সহজ। কথাটা কি বুঝেন কি? কারো কারো কাছে খটকা লাগতে পারে, কি করে বুঝলে এগুলো? আমি এখন দলিল দিব, আপনি বুঝবেন। যুগে যুগে যখনই দ্বীনের কাজ যারা করে, ভালো পথে যারা চলে, তাদেরকে ধরেন ফাঁসি দেয়া হয়, তারপরে হলো আঘাত করা হয়, জেল দেয়া হয়, গালিগালাজ করা হয়, নানান। একবারে পৃথিবীর শুরু থেকে, নবী রাসূলের যুগ থেকে আজ পর্যন্ত যারাই দ্বীনের পথে চলে তাদেরকে নানান ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় না? হয় কি না? যখনই দ্বীনের পথের কাউকে যখন কোনোভাবে ঘায়েল করা যায় না, তখন ষড়যন্ত্রকারীরা তাদের চরিত্রের উপর আঘাত দেওয়ার জন্য ষড়যন্ত্র করে। আল্লাহ তাআলা এরকম পবিত্র কোরআনে দুইটা ঘটনা উল্লেখ করেছেন। আপনি কাউকে পবিত্র বলার দরকার নাই, আপনার মন চাইলে বলবেন না, কিন্তু অপরাধী বলার অধিকার দিল কি আপনি? আপনি কারোর ব্যাপারে কনফিডেন্স নাই, ঠিক আছে, ওকে, আমি তারা কত ভালো মনে করি না, হইতেও পারে, কিন্তু সে অপরাধীটা বলার অধিকার আপনাকে দিল। এই জাতীয় কথা আমাদের সমাজে আছে নাকি নেই? দুর্ভাগ্যজনক ভাবে গতকাল সংসদে পর্যন্ত একজন আলেমের ব্যাপারে ভয়ঙ্কর একটা কথা ঠিক এইভাবে কথা সংসদের মধ্যে বলা হয়েছে। কথা বলার সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রী ইঙ্গিত দিয়ে যে বলতে চাইছে তারা থামাইয়া দিছে। স্পিকার সাহেব পরবর্তীতে এই কথাটাকে বাতিল করে দিছে যে এ জাতীয় মানে এসব কথা আন্দাজে ধারণার উপর কোনো কথা এখানে বলা যাবে না। ঠিক আছে, এটার একটা সমাধান হলো। কিন্তু যে বলেছেন তার কি আল্লাহর ভয় নাই? থামাই দিয়েছে, ঠিক আছে, যে বলেছে তার আল্লাহর ভয় নেই। আমি এই কথা বলার উদ্দেশ্যে এরকম বলার মতো এক দুইজন নয়, এরকম বলার মতো বহু লক্ষ লক্ষ মানুষ আমাদের সমাজে আছে যাদের সামান্যতম কোনো আল্লাহর ভয় নাই, সামান্যতম আল্লাহর ভয় নাই। আমি আবার বলছি সূরা হুজুরাতের তাফসীর করবেন, আবার বলছি সূরা নূরের তাফসীর করবেন। আল্লাহ তাআলা বললেন লাউলা ইসমা'তুমুহু, আল্লাহ তাআলা বললেন যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ঘটনাটা শুনলা, তোমাদের কাছে প্রমাণ ছিল না, তোমরা ধারণা দুই দিকে যেতে পারতো, মন্দ দিকেও যেতে পারে, ভালো দিকেও যেতে পারে। আল্লাহ বলছেন ধারণা দুই দিকেই যেতে পারে, তোমরা ভালো ধারণাটা করলে না কেন? ধারণা তো দুই দিকে যেতে পারে, অপরাধ করতেও পারে, নাও করতে পারে। দুইটা সুযোগ আছে কিনা, দুই দিকে ধারণা যাওয়ার সুযোগ আছে কিনা? তাহলে ধারণা কোনটা করতে হবে? ভালোটা, যতক্ষণ পর্যন্ত কিনা হচ্ছে প্রমাণ না হচ্ছে, যতক্ষণ পর্যন্ত প্রমাণ হচ্ছে, প্রমাণ হলে সেটা ভিন্ন কথা। তাহলে আল্লাহ তাআলা বলছেন ইয়াকু ওয়াদ-দান্না, আল্লাহ তাআলা বলছেন যে কাসতারিমু কাসীরাম মিনাদ-দান, বেশি বেশি ধারণা থেকে কি থাকো, বিরত থাকো। ওয়ালা তাজাসসু, মানুষের গোপন অপরাধ খুঁজে খুঁজে বের করার জন্য চেষ্টা করো না। আমি আগে আপনাদের এখানে বলছি, আমাদের দেশের মানুষের ইসলাম সম্পর্কে না জানাটাই হলো সবচেয়ে বড় মানে দায়, আমি এটা মনে করি। এই যে জিনা এবং দর্শন নিয়ে একটা বেশ কিছুদিন হয়েছে নামিসা সমালোচনা বলছেন বা আলোচনা সমাজের মধ্যে চলছে না, চলছে। কয় যে ইসলাম নাকি দর্শনের কোনো বিচারের কথা বলে নাই। কি জানেন আপনি ইসলাম সম্পর্কে, কি বুঝেন? আন্দাজে কথা একটা বলে দিতে হবে। কিন্তু এখন কোরআন জানে না, হাদিস জানে না, সেও মুক্তি, দাঁড়িয়ে নেই, নামাজ পড়ে না, সেও দাদা আসছে ফতুলের দিকে দেয়, আছে নাকি নাই? তা আপনি যদি
মানে আলিফ বাতাসা ঠিকভাবে না পড়ে আসলে বাতের অর্থ ঠিকভাবে যদি আপনি যদি না পড়ে যদি আপনি যদি ফতোয়া দিয়ে দিতে পারেন, তো যে 15 বছর 16 বছর পর্যন্ত তাফসীর পড়ে হাদিস পড়ে তার পড়ার লাভটা কি? আপনার মতো এরকম ফাও মুক্তি হয়ে গেলে তো সব এত সোজা, এত সোজা। দেখেন, ইসলাম প্রকাশ্য অপরাধকে ইসলাম শাস্তি দিয়ে দমন করে, আর গোপন অপরাধের ব্যাপারে ইসলাম মোটিভেশন করে, ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও। ধরা পড়লে কিন্তু রক্ষা নাই, ধরা পড়লে কি নাই। আর যদি তোমার এটা গোপনে আছে, তুমি যদি আল্লাহর কাছে মাপ চাইয়ে যদি মাপ চাইতে পারো, সেটা দেখেন। একটু 1-2 মিনিট বেশি নিব, একটা দিল জানতে হবে জিনা কাকে বলে আর দর্শন কাকে বলে। দর্শন হলো কোন পুরুষ যদি জোর করে কোন নারীর ইজ্জত নষ্ট করে, সেটা হলো দর্শন। আর নারী এবং পুরুষ যদি সমঝোতার ভিত্তিতে অবৈধভাবে সম্পর্ক করে, সেটা হলো জিনা। ইসলামের দৃষ্টিতে জিনাকারীর শাস্তি হলো তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে, যেটা সমঝোতার ভিত্তিতে। তো দর্শনটা তো আরো ডেঞ্জারাস, কথাটা বুঝছেন? যেটা পারস্পরিক সমঝোতার ভিত্তিতে হবে, তার শাস্তি হলো হত্যা, মৃত্যুদণ্ড। যেমন শাস্তিটা মৃত্যুদণ্ড, তেমন ইসলামের বিধানটাও খুব জটিল। অপরাধটা সরাসরি দেখতে হবে, 4 জন সাক্ষী লাগবে। কয়জন সাক্ষী? কয়জন সাক্ষী? সরাসরি উপস্থিত দেখতে হবে, ভিডিও না, সরাসরি 4 জন সাক্ষী লাগবে। এখন ধরেন 3 জন আছে, কয়জন? 3 জনে বলছে আমরা যদি 3 জনের সাক্ষী দিই তাহলে বিচারটা হবে না, তোরা 2 জন দাঁড়া, আমি আরেকজনের ডাক দিয়ে নিয়ে আসলাম। যে আরেকজনকে ডাক দিয়ে নিয়ে আসবে, ইসলামের আইন অনুযায়ী এই 3 জনের শাস্তি হবে। আমার একজন কলিগ জেনারেল শিক্ষিত, তাকে যখন ইসলামের এই বিধানটা বললাম, বলার পরে এটা যদি হয় তাহলে তো এই ব্যাপারে তো একটা শাস্তি কার্যকর করা তো বহু জটিল হবে। আমার হ্যাঁ, আপনারা তো মনে করেন ইসলাম আসলে শুধু মানুষের সমানে কিন্তু সাইজ করে ফেলবে। ইসলাম চায় মানুষ যাতে কোনোভাবেই তার অপরাধ প্রকাশ্য করার সুযোগ, আর ভিতরে জন্য তারও ওয়াজ করা হবে, বোঝানো হবে। তাহলে আপনি বলেন তো দেখি, 4 জন মানুষের সামনে সরাসরি অপরাধ করা, আমাদের বাংলাদেশে এই জাতীয় ঘটনা 1000-1টা ঘটে, 1000-1টা ঘটে, 1000-1টা ঘটে। এটা হলো সমঝোতার, যেটা পারস্পরিক সমঝোতার ভিত্তিতে। আর যেটা জোরপূর্বক অন্যের ইজ্জত আঘাত করা, সেটা তো এর মাধ্যমে, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণিত হবে। সেটা প্রমাণিত হলে তারও কি হবে? শাস্তিটা মৃত্যুদণ্ড হবে। শাস্তি কি হবে? মৃত্যুদণ্ড হবে। কিন্তু সবসময় আপনাকে আমাকে সতর্ক থাকতে হবে, প্রমাণ না থাকলে কথা বলা। একটা হাদিস বলে শেষ করছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাদুনা মাল মুফলিস, ও আমার সাহাবীগণ তোমরা কি জানো আমার উম্মতের মধ্যে সবচেয়ে অসহায়, তারপরে হলো শেষ, একেবারে খুব, এটা কি বলে, দেউলিয়া। আমার উম্মতের মধ্যে দেউলিয়া কারা তোমরা কি জানো? সাহাবীগণ বলছে, ইয়া রাসূলুল্লাহ, যার টাকা নাই, পয়সা নাই, তারাই তো দেউলিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না, আমার উম্মতের মধ্যে দেউলিয়া হলো তারা যারা নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, অনেক অনেক ভালো কাজ করেছে। এত এত ভালো কাজের সাথে সাথে মানুষের নামে মিথ্যা অপবাদ দিয়েছে। হাজী সাহেব ঠিক, অপবাদ দেওয়া ঠিক, তাহাজ্জুদ করাও ঠিক, ঘুষ খাওয়াও ঠিক। আসলে এরকম এরকম যারা ভালো কাজও করেছে, সাথে সাথে মানুষের হক নষ্ট করেছে, মানুষের ইজ্জতের উপর আঘাত করেছে, কিয়ামতের দিন ওই যে দুনিয়াতে যে ভুক্তভোগী ছিল, এই ভুক্তভোগীর যত অপরাধ আছে সবগুলো অপরাধ ওই নামাজি হাজী গায়ের মধ্যে আল্লাহ তাআলা চাপিয়ে দিবে। যে লোকটা তার ইবাদতের মাধ্যমে জান্নাতে যাওয়ার কথা ছিল, সেই মানুষটা অন্যকে সওয়াব দিতে দিতে এক পর্যায়ে কোথায় যাবে? আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মতের মধ্যে সবচেয়ে হলো সে দেউলিয়া। আল্লাহ তাআলা যাতে অন্তত আমাদেরকে এই জাতীয় দেউলিয়া না বানায়, আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক থাকার তৌফিক দান করুন। সময় তো কাবার করবো। আরেকটা ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, এটা আপনারা অনেকে জানেন, সেটা অনেক ক্রিটিক্যাল ছিল। জি, সালাম আলাইকুম।